বুঝতেই পারছি না যে মানে কোথা থেকে এইটা করা হচ্ছে বা কেন কেন কাজটা এরকম সৃজিতদার সেটে কাজটা বন্ধ হয়ে রয়েছে। কারণ এখানে তো অন্যের কথা কল্পনা করে বলার কোনো অর্থ হয় না, তাই না? আমরা উদ্ভূত পরিস্থিতিটার কথা বলতে পারি। আমরা গতবারেও তাই করেছিলাম। আমরা উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে, যেটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে। কিন্তু সেটা নিয়ে কে কি ভাবছেন, কে কি কল্পনা করছেন, পরিকল্পনা করছেন বা করেছেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমি একটা কথা বলবো, এটি একটি সংগঠন, ডিরেক্টরস গিল্ড অফ ইস্টার্ন ইন্ডিয়া। তারা এই টালিগঞ্জ মানে এই বাংলা ওটিটি টেলিভিশন সিনেমা পরিবারের একটি অংশ। যেমনভাবে টেকনিশিয়ানরা, যেমনভাবে পরিচালকরা, যেমনভাবে সবাই সেরকম একটি অংশ। তা ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে, ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা হচ্ছে। আমরা সেই কথা বলেছি। কেন বলেছি? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এদেশে যাবতীয় কাজ করি, অফিস কাছারিও করি, এইটাও করি। সেখান থেকে আমরা একটা কথা বলেছি। কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না, তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি। আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে, এইটুকুই কিন্তু আমরা কিন্তু এ বলবো, বি এর কথাটাও আমরা ভাববো, সি এর কথাটাও আমরা ভাববো। এটা কিন্তু কথোপকথনের রাজনীতি নয়। আমরা আমাদের কথাটুকু বলতে পারি, এইটাই। কমিটি নিয়ে আপনাদের যা প্রশ্ন, সেই কমিটিটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে হোক, কমিটি মানে আমরা জানি যে একটা সাদা কাগজে সই করে দেওয়া তো নয়, একটা প্রসেসের মধ্যে হয়। কোনো কারণে সেই কমিটিটি তৈরি করা যায়নি। সেই কমিটিটি কেন তৈরি করা যায়নি, যারা তার দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন, আমরা কিন্তু বলতে পারবো না। চাইছিলাম যেটা তখন যখন রাহুলের ছবি শুটিং বন্ধ হওয়া নিয়ে যখন আমাদের কথা হয়, তখন আমরা সমগ্র ব্যবস্থাটার মধ্যে আরেকবার দেখা যায় কিনা, আরেকবার জিনিসটার প্রতি মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করা যায় কিনা, যে ব্যবস্থাটা পুরোটা স্বচ্ছ এবং ঠিকঠাক তো, নাকি টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসার সকলের উদ্দেশ্যে কিছু বদল সেখানে দরকার, বা আরেকবার রিভিজিট বা রিভিউ করা দরকার যে পন্থায় বা যে পদ্ধতিতে কাজগুলি হচ্ছে। এবং সেইটাই আমরা কাল সন্ধ্যা বা রাতের মধ্যে, তারপরে সেটা শেষ যে সময় আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি ব্যাপার, সবাই যেটা চাইছি সেটা সুরাহা। কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা। কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা, মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন এখানে, যারা কার্পেন্টার, তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না। একদিনের কাজ, ডেলি ওয়েজ, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা। সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে, এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে। যদি না হয়, তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা কথা বলে সেটা জানাবো। সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে, কেউ কোনো বিপ্লব বিদ্রোহ চাইছে।